বাংলাদেশে শুরু হয়েছে নতুন রাজনৈতিক সংঘাত, সংবিধান সংশোধন নাকি পুরো সংস্কার। আর এই দ্বন্দ্বই দেশকে ঠেলে দিচ্ছে বড় সংকটের দিকে। বিরোধী দলগুলো সংবিধান সংস্কারের দাবিতে সংসদ থেকে ওয়াকআউটের পর এখন রাজপথে কর্মসূচির ডাক দিয়েছে। সরকারি দলের তরফ থেকে একটা মুলতবি প্রস্তাব নিয়ে আসা হয়েছে, যেটাকে আমরা গণভোটের গণরায়কে নানাভাবে বানচাল করার একটা অপতৎপরতা হিসেবে আমরা আমাদের কাছে সেটা প্রতীয়মান হয়েছে। সরকার যদি দাবি পূরণ না করে, সংসদে সমাধান না করে, 11 দলের উদ্যোগে আগামী শনিবার 4 তারিখ ঢাকা রাজধানী বায়তুল মোকাররমের উত্তর গেটে বিকাল 5টায় আমরা বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করব। 2025 সালে তৈরি হয় জুলাই সনদ, যা ছিল রাষ্ট্র সংস্কারের একটি বড় রাজনৈতিক সমঝোতা। 30টি রাজনৈতিক দল একসাথে বসে এ সনদ তৈরি করে, কিন্তু বিএনপি এ সনদের কয়েকটি বিষয় তাদের ভিন্নমত বা নোট অফ ডিসেন্ট দিয়ে রাখে। এরপর আসে এই সনদের ব্যাপারে গণভোট প্রসঙ্গ। বিএনপির আপত্তির মুখে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। তারপরও গণভোটের প্রশ্নপত্র নিয়ে বিতর্ক তোলে বিএনপি দাবি গণভোট ব্যালটে তাদের আপত্তি বাদ দেওয়া হয়েছে এবং সেই ব্যালটে গণভোটে হ্যাঁ এবং না লেখা ছিল, কিন্তু এই আদেশটা মাঝখানে জারি করে আরেকটা প্রশ্ন ওখানে ইন্ট্রোডিউস করে দেওয়া হয়েছে যে এই প্রশ্নে গণভোট দেওয়া হলো 4টা প্রশ্ন, যে প্রশ্নের মধ্যে একটা বিশাল প্রশ্ন জুলাই জাতীয় সনদের সমঝোতা হয়নি। এটা একটা জবরদস্তিমূলক আরোপিত আদেশ করে সেই আদেশের একটা প্রশ্ন গণভোটের মধ্যে দেয়া হলো, যেটা আমার পড়তে লাগছে 3.5 ঘন্টা। জনগণ সেটা পড়ে হ্যাঁ এবং না দিয়েছে কিনা আমি জানি না, তবে 4টা ভোট 4টা প্রশ্ন, সেই প্রশ্নের মধ্যে একটা অ্যান্সার দিতে বলা হয়েছে, আইদার হ্যাঁ অথবা না বলুন। অন্যদিকে বিরোধীরা বলছে গণভোটে জনগণের রায় চূড়ান্ত, সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিলে গণভোটের ফলাফলও মেনে নিতে হবে। গণভোট যে অনুচ্ছেদে আছে, একই অনুচ্ছেদে একই দিনে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই কথাও বলা আছে। তো গণভোট অস্বীকার করলে জাতীয় সংসদের নির্বাচনে কি হবে? এখন মতবিরোধের বিষয় হচ্ছে, ক্ষমতাসীন বিএনপি চায় সংসদের ভেতরে সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতের ভিত্তিতে সংবিধান সংশোধন, আর বিরোধী দল জামায়াত এনসিপি চায় নতুন পরিষদের মাধ্যমে পুরো সংবিধান সংস্কার। অর্থাৎ বিএনপি চায় আইনের ভেতরেই পরিবর্তন, আর বিরোধী দল চায় গণভোটের ভিত্তিতে পুরো কাঠামো বদল। এ নিয়ে সংসদে বিরোধী দলের বিতর্ক ওয়াকআউট পর্যন্ত গড়িয়েছে, আর সরকারি দল রাষ্ট্রপতি ও নির্বাচন কমিশন নিয়ে নানা প্রশ্ন তুলেছে। গণভোট অনুষ্ঠিত হয়ে গেছে, এখন এটার আর কোনো সামনের এইটার সাথে অন্য কিছুর আর কোনো অসুবিধা নেই, এটা ব্যবহার হয়ে গেছে। বাদ প্রতিবাদ যাই থাকুক, 12 এপ্রিল ডেডলাইন, এর মধ্যে অনুমোদন না পেলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ বাতিল হয়ে যাবে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ব্যর্থ হয়ে যাবে 2024-এর জুলাই গণঅভ্যুত্থান? সে ব্যর্থতার কালিমা ঠেকাতে বিরোধী দলগুলো রাজপথে কর্মসূচির ডাক দিয়েছে। বাংলাদেশ জুড়ে এখন প্রশ্ন, সংবিধান কি শুধু সংশোধিত হবে নাকি নতুন করে লেখা হবে? ভবিষ্যৎ এ ব্যাপারে সঠিক সিদ্ধান্তই জানিয়ে দেবে বাংলাদেশের গণতন্ত্র কোন পথে যাবে।